পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি জয়ের সংকল্প নিয়ে জিরানিয়া ব্রিজ চৌমুনি থেকে একটি বাইক র্যালির আয়োজন করা হয় শুক্রবার। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা। পাশাপাশি এই বাইক র্যালি শেষ করে মান্দাইয়ের নির্বাচনী জনসভায় ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে এত দুপুরের মধ্যে আপনারা এখানে অনেকক্ষণ ধরে বসে আছেন এবং আমাদের কথা শোনার জন্য। বন্ধুগণ, মোদীজি বারবার বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, যা বলি তা যেন তার পূর্ণতা লাভ করে তারও গ্যারান্টি দিচ্ছি। এমন এক নেতা আমাদের ভারতের, যিনি সবাই সারা বিশ্বের মধ্যে নেতা হিসাবে মানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। উনি বারবার বলছেন যে আমাদের টার্গেট হচ্ছে 370। কেন 370? এই কারণে আপনারা সবাই জানেন এতদিন ধরে জম্মু এন্ড কাশ্মীরে কি সমস্যা ছিল, কেউ তার সমাধান কেউ করতে পারেনি। এই 370 দ্বারা যখন উনি অবলুপ্ত করলেন, তারপরে এই 370 যে এই নাম্বার, সেটাকে সম্মান দেওয়ার জন্য উনি 370 টার্গেট করেছেন। শুধু তাই নয়, উনি বলছেন আমার সাথে ভারতীয় জনতা পার্টির সাথে যারা এলাইড পার্টনার আছে তাদেরকে নিয়ে 400 উপরে এইবারের যে টার্গেট 400 উপর হবে। আমাদের 303 লোকসভার ভারতীয় জনতা পার্টির ছিল এবং আমি নিশ্চিত যে আগামী দিন যেটা উনি টার্গেট করেছেন 400, তার থেকে উপরে আসবে। আমরা এখানে বিরোধী পক্ষের প্রায়ই বলে যে আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়, আইন শৃঙ্খলা এখানে ঠিক নয়। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ত্রিপুরাতে এটা আমার কথা নয়, সর্বভারতীয় রেকর্ডে বলছে ত্রিপুরাতে 28টা যে রাজ্য আছে তার মধ্যে নিচের দিক থেকে আমাদের আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে 5ম স্থানে ছিল গত বছর। এবার কত হয়েছে? 3য় স্থানে চলে এসেছে। বন্ধুগণ, তা আপনারা ভাবুন যে আইন শৃঙ্খলার কথা বারবার ওনারা বলছেন, কিন্তু রেকর্ডে কি বলছে? 3য় স্থানে আমাদের আইন শৃঙ্খলা এখন ত্রিপুরাতে এত ভালো। শুধু তাই নয়, আমরা গত যে 23-এর যে নির্বাচন, আমাদের অ্যাসেম্বলির যে ইলেকশন হয়েছে, ত্রিপুরার ইলেকশন মানে ওই গন্ডগোল, বোমাবাজি, খুন, সন্ত্রাস, এইগুলো আমরা দেখেছি। কিন্তু গত 23-এর নির্বাচনে আমরা কি এখানে দেখালাম? যে কোনো গন্ডগোল ছাড়া, কোন রকম অসাধু যে ব্যবস্থা সবসময় কমিউনিস্টরা এই 35 বছর ওরা করে গেছে, তার থেকেও যে নির্বাচন করা যায় সেটা আমরা কিন্তু দেখিয়েছি। এবং এত সুন্দরভাবে নির্বাচন এখানে হয়েছে। শুধু তাই নয়, আমাদের যে দুটো উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালোভাবে নির্বাচন করেছি। কোন জায়গায় কোন রকম গন্ডগোলের কোন খবর ছিল না। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সরকার প্রথমে এখানে বিভিন্ন 33 রকমের আমরা সামাজিক ভাতা আমরা দিয়ে থাকি। এই সামাজিক ভাতার কত ছিল? 700 টাকা। ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ সরকার যখন এখানে আসলো, সেখানে আসার পর আমরা সেই 700 টাকা থেকে 1000 করলাম। 1000 থেকে এখন কত করেছি? 2000 টাকা। এটা আর কোন সরকার ভারতবর্ষের কোথাও এই ধরনের সামাজিক ভাতা কোথাও 2000 টাকা দেয় না। কারণ আমি যখন মুখ্যমন্ত্রীদের সাথে বসি বিভিন্ন প্রদেশের, তারা বলছে আপনারা এটা কি করে সম্ভব করলেন। শুধু তাই নয় বন্ধুগণ, এই সরকার সবসময় চায় যে সমস্যার সমাধানের মাধ্যমে আমরা সরকারে টিকতে। আগে কি করত? সমস্যার সৃষ্টি করে এই যে আগের যে সরকার ছিল 35 বছরের সরকার আমরা দেখেছি, এবং মাঝখানে আমাদের যে জোট সরকার ছিল একই ধারাতে ওরা সরকার চালিয়েছে। আমরা এখানে মহিলারা এখানে আছেন, আমরা বোনেরা এখানে আছেন, আমরা 33% যাতে তাদের চাকরিতে 33% রিজার্ভেশন, সেই ব্যবস্থা আমাদের এই সরকার আমাদের করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের সশক্তিকরণের কথা বলেন অ্যাসেম্বলি ইলেকশনে এবং যাতে পার্লামেন্টারি ইলেকশনে, আমাদের লোকসভার ইলেকশনে, সেখানে মহিলাদের যেন 33% রিজার্ভেশন থাকে, তার ব্যবস্থা উনি করেছেন। আপনারা জানেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা
যেখানে 10-12 অবস্থানে ছিল সেখানে আজকে এখানে 5 ট্রিলিয়ন যে স্থান সেখানে চলে এসেছে। আগামী দিন হয়তো বা তৃতীয় 3-3 ট্রিলিয়নে চলে আসবে। আমাদের সরকারি কর্মচারী যারা আছেন অনেকে খালি জিন্দাবাদ জিন্দাবাদ এগুলোই তো করতো। আমরা দেখলাম সকালবেলা উঠে রাত্রেবেলা পর্যন্ত খালি জিন্দাবাদ জিন্দাবাদ করতো। তারপরে কি বলতো 1% দিয়ে দিত। আর আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার যখন প্রতিষ্ঠিত হয় 3% হিসাবে আমরা সেই দিয়ে দিয়েছি। এখন কত দিয়েছি? সর্বমোট 25% আমরা দিয়ে দিয়েছি। বন্ধুগণ, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীজির যে আয়ুষ্মান ভারত প্রকল্প, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এত বড় একটা জন আরোগ্য যোজনা উনি গ্যারান্টির কথা বলেন যে সেটা কিন্তু শুধু মুখে না, কাজের মাধ্যমে সেটা উনি দেখান। সেটা উনি কি দেখেছেন? ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল প্রায় 13 লক্ষের মতো, এবং 13 লক্ষ কার্ড আমরা সবাইকে দিয়ে দিয়েছি। এবং তাতে করে দেখা গেছে যে বাকি আরো, যেটা আমাদের রাজীববাবু বলার চেষ্টা করেছেন